নবম গ্রেড দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, প্রধান শিক্ষকদের নবম গ্রেড, সহকারী শিক্ষকদের দশম গ্রেড। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। তাছাড়া আরেকটা দাবি আছে, প্রধান শিক্ষক একটি প্রশাসনিক পোস্ট, এই পোস্টে নবম শ্রেণীর মর্যাদা দিতে হবে, নবম গ্রেড দিতে হবে। প্রধান অতিথি এবং আমার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মহোদয়গণ, সবাইকে জানাচ্ছি আমার শান্তিও সংগঠন 12,048 পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটা কথাই বলবো, আমার একদিন আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল খালেক স্যার, তিনি একদিন আমাকে একটা চিঠি দিলেন। চিঠি পড়ার পরে আমাকে বললো চিঠিটা পড়েন। চিঠি পড়ার পরে আমি বুঝলাম ওনার প্রমোশন হয়েছে। প্রমোশন করে মানুষ খুশি হয়ে যায়, কিন্তু আমাকে বললো বাবা আমি কি করবো। তার প্রমোশনের প্রমোশন এমন সময়ে পেয়েছে তার 28 দিন সময় আছে চাকরি। তাহলে আমরা একটা চাকরিতে ঢোকার পরে অবসরে যাচ্ছি, অথচ প্রমোশন নাই, বেতন তো দূরের কথা। এখন এক দিক থেকে বলা হচ্ছে অনেক যোগ্যতা চাই, অনেক যোগ্যতা চাই, যোগ্যতা অনুযায়ী কোন বেতন নাই। বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে। প্রধান শিক্ষকদের নবম গ্রেড, সহকারী শিক্ষকদের দশম গ্রেড। আর এই দাবি আমরা যতদিন পর্যন্ত আদায় না হয় ততদিন পর্যন্ত এই মাঠে থাকবো। ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যের বিকল্প নেই, ঐক্য চাই। প্রধান শিক্ষক এক, সহকারী শিক্ষক এক পতাকা তলে আবদ্ধ হয়ে আসুন। ঐক্যের কথা বলি, প্রগতির কথা বলি, ন্যায্য দাবির কথা বলি। আসুন আমরা একসাথে আবদ্ধ হয়ে আমাদের ন্যায্যতার কথা বলি। আমরা নিষ্পেষিত মাঠের লোক, প্রাথমিক শিক্ষক। আমাদেরকে কেউই কোন সচিব, কোন মন্ত্রী, কোন এমপি এতদিন পর্যন্ত মূল্যায়ন করেন নাই। আমাদের শেষ মূল্যায়নের জায়গা আমাদের থেকে করে নিতে হবে। আমরা রাজপথ ছাড়বো না। প্রধান শিক্ষকদের নবম গ্রেড, সহকারী শিক্ষকদের দশম গ্রেড, এই স্লোগানে আমরা রাজপথ চালিয়ে রাখবো এবং আপনারা আমাদেরকে সহযোগ করবেন, সকল পর্যায়ের নেতাকর্মী এবং শিক্ষক বিন্দু। আমরা যারা প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে আছি, আমরা যখন বিভিন্ন আন্দোলন নিয়ে কর্তৃপক্ষের কাছে যাই, তারা আমাদেরকে বলে তোমরা এসএসসি পাস, কিন্তু কর্তৃপক্ষ জানেন না যে আমি 34তম বিসিএস থেকে নন ক্যাডার পাস করে এখানে যোগদান করে আমি 12তম গ্রেডে বেতন পাই। তাহলে কোন ডিপার্টমেন্ট আছে যেখানে বিসিএস পাস করার পরেও তাকে 12তম গ্রেডে বেতন দেওয়া হয়? একজন প্রধান শিক্ষক হিসেবে আমি বিসিএস পাস করার পরে কেন নবম গ্রেডে আমি বেতন পাবো না? এই কথাটা আমি কাকে বলবো? আমি নবম গ্রেড কেন পাচ্ছি না, এর জবাব আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমি জানতে চাই যে কতটা কি পাস করলে আমাকে নবম গ্রেড দেওয়া হবে। বিসিএস এর চেয়ে বড় কোন ডিপার্টমেন্ট আছে যেখান থেকে পাস করে আসলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে? প্রাথমিক শিক্ষাকে বিভিন্ন ভাবে দমিয়ে রাখা হচ্ছে। এখানে বারবার বলা হচ্ছে যে তোমরা এসএসসি পাস, তোমাদের অনেক টিচার জাতীয়করণ, কিন্তু তারা কেন জানেন না যে এই ডিপার্টমেন্টে বিসিএস পাস 12তম গ্রেডে বেতন পায়? তাহলে এটা কি কর্তৃপক্ষের অবহেলা নয়? আমি জোর দাবি জানাচ্ছি প্রধান শিক্ষকের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড। এছাড়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। প্রাথমিক শিক্ষাকে আপনারা দমিয়ে রাখার জন্য শুধু বললেন মানসম্মত প্রাথমিক শিক্ষা চাইবেন, কিন্তু শিক্ষকদের জীবন মান উন্নয়নের কোনো কথা বললেন না। এটা আপনাদের দ্বিচারিত্রের বৈশিষ্ট্য প্রকাশ পায়। আজকে বগুড়া জেলায় সমন্বয় কমিটির মাধ্যমে যে মানববন্ধন করা হচ্ছে, সেই মানববন্ধনের থেকে আমি এটাই ঘোষণা করতে চাচ্ছি যে আমাদের এটা কোনো দাবি নয়, এটা আমাদের অধিকার। যেখানে কৃষি ক্ষেত্রে, স্বাস্থ্য
স্বাস্থ্য বিভাগে নার্সদের 2য় শ্রেণী করা হয়েছে, কৃষি পরিদর্শকদের 2য় শ্রেণী করা হয়েছে, অথচ আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা অবহেলিত অবস্থায় আমরা দীর্ঘদিন যাবৎ এই আমলাতন্ত্রের জটিলতায় রয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসেন বিভিন্নভাবে বিভিন্ন দপ্তর থেকে, যে ক্ষেত্রে আমাদের শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন অতীতে কখনোই হয়নি। এবার আমরা বিশ্বাস করি সকল সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে আন্দোলন থাকলে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা অবশ্যই 10ম গ্রেড এবং 9ম গ্রেড আদায় করে আমরা ঘরে ফিরব। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমার নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে একযোগে সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের বেতন বৈষম্য নিরসনের জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা বগুড়ার সাতপাতায় এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে আমরা শিক্ষক, আমরা জাতিগণের কারিগর, মানুষ গড়ের কারিগর, অথচ আমাদেরকে এসএসসি পাস স্কুল থেকে আমাদেরকে নিচে রাখা হয়েছে, এসএসসি পাসের কৃষিবিদ্যালয় থেকে আমাদেরকে নিচে রাখা হয়েছে, এর মধ্যে সভাপতি মর্যাদায় আমাদেরকে রাখা হয়েছে। আমাদের এলাকা কোথায় নাকি আমরা নাকি জাতি গঠনের কারিগর, আমরা নাকি মানুষ গঠনের কারিগর। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মাধ্যমে আজকে আমার সাংবাদিকদের মাধ্যমে আজকে আমি একটি কথা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই যে দীর্ঘদিনের এই বঞ্চনা, এই বঞ্চিত থেকে আমরা যে অবস্থায় এনেছি, আপনি এসেছেন বৈষম্য নিরসনের জন্য। আমরা চাই যে আমাদের প্রাথমিক শিক্ষকদের, বিদ্যালয়ের শিক্ষকদেরকে যেভাবে বৈষম্যের দাবি করে রাখা হয়েছে, আপনার মাধ্যমে আমাদের এই বৈষম্য দূর হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঐক্য পরিষদের শিক্ষকবৃন্দ, সভাপতি আসসালামু আলাইকুম। আমরা নির্যাতিত মাঠের লোক, প্রাথমিক শিক্ষক, আমাদেরকে কেউই কোন সচিব, কোন মন্ত্রী, কোন এমপি এতদিন পর্যন্ত মূল্যায়ন করেন নাই। আমাদের শেষ মূল্যায়নের জায়গা আমাদের থেকে করে নিতে হবে। আমরা রাজপথ ছাড়বো না। প্রধান শিক্ষকদের 9ম গ্রেড, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড, এই স্লোগানে আমরা রাজপথ চালিয়ে রাখবো এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সকল পর্যায়ের নেতাকর্মী এবং শিক্ষকবৃন্দ। এই শুভকামনা এবং আশাবাদ ব্যক্ত করে 10ম গ্রেড বাস্তবায়ন এবং সরকারিদের বেতন বৈষম্য